আপনি আবার আমার রাস্তা আটকালেন কেন? আচ্ছা, কেন আমাকে বারবার বিরক্ত করছেন? আমি তো বলেছি আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে আমি জীবনে কোনো দিন দেখিনি। আপনার কানে কথা যাচ্ছে না? আচ্ছা, মেয়ে মানুষ হয়ে আমার পিছু নিয়েছেন, লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি জানি আপনি আমাকে চিনতে পেরেও না জানা ভান করছেন। আমি জানতে চাই এর কারণ কি? আমি কি দেখতে খুব খারাপ, কুৎসিত? আমি কি বাজে মেয়ে? আরে আজব ব্যাপার তো। আপনার মতো এমন মেয়ে আমি জন্মেও দেখিনি। এমন মেয়ে হয়েছি আমি আপনার জন্য। একটা মেয়ের জীবন বাঁচানোর পর তাকে না চেনার ভান করা কতটা অপমানের আপনি জানেন? জানি, কিন্তু ওই দিনটার কথা ভুলে যেতে চাই বলেই আমি বারবার আপনাকে চিনতে অস্বীকার করেছি। ভুলে যেতে চান? কিন্তু কেন? শুনবেন, ওই দিনটি আমার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই বয়ে আনেনি। আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন নেতার গায়ে আমি গুলি করেছিলাম। তার জন্য আমাকে চাকরি হারাতে হয়েছে। আপনার নাম প্রকাশ করিনি বলে সেদিনই নষ্ট হয়ে গেছে আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা। আপনার জন্য আমাকে চাকরি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। আর তাই আপনার কথা মনে রাখতে চাইনি। আমার মন থেকে মুছে ফেলেছি সমস্ত স্মৃতি। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আশা করবো আর রাস্তায় এভাবে দাঁড়াবেন না। জি, আমার কথা আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু একটা লিফটও কি আপনার কাছে চাইতে পারি না? উঠুন। এই রাখো রাখো রাখো। তাই তো বলি, যাও। কষ্ট করার জন্য ধন্যবাদ। ইটস অলরাইট, আসি। যাবেনই তো? একটু দাঁড়ান না। জীবনে যখন আর দেখা হবে না, তখন শেষ দেখাটা না হয় একটু লম্বাই হলো। কিছু বলার থাকলে বলুন, আমার তাড়া আছে। আপনি আমার জন্য এত বড় ক্ষতি কেন স্বীকার করে নিলেন? ওদেরকে আমার নামটা বলে দিলেই তো হতো। আপনার কাছে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আমার নেই। আমার দুর্ভাগ্য যে আপনি আমার স্মৃতি মন থেকে মুছে ফেলতে চান। ফেলুন, আমি বাধা দেব না। তারপর আপনার নামটা বড় জানতে ইচ্ছে করছে। রাজা, হাসিবুল ইসলাম রাজা। আমি রানী। আপনি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার প্রতিদান দেবার ভাষা আমার নেই। কোনোদিন যদি আপনার কোনো উপকারে আসতে পারি, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। গুড বাই। রাজা, দাঁড়াও। কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো। তুই কি ভেবেছিস তোর ব্যাপারটা সারা জীবন আমাদের কাছে গোপন রেখে যাবি? আমরা কেউ জানবো না। তাহলে তোমরা সবই জেনে গেছো? তুই কি মনে করিস আমরা কিছুই জানি না? কিন্তু মা, বিশ্বাস করো, আমার করার কিছুই ছিল না। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি নীতির সাথে আপোষ করিনি। নীতি? কিসের নীতি? ঘরের বউ সিলেক্ট করে বাবা মাকে না জানানো, এটা কোন ধরনের নীতি? ঘরের বউ মানে? তুই না বললে কি হবে? তোর বাবা নিজের চোখে দেখে এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি মেয়ের নাম ঠিকানা বলে ফেল। ওহ গড। কিরে, কি ভাবছিস? তাড়াতাড়ি বল। না বাবা, ব্যাপারটা হলো এই বল। না না, কিছু না কিছু না। কিছু না? না, এই নাম বল। ও রানী, রানী হলো তো। বাহ, রাজার বউ রানী, চমৎকার। তোমরা না মা? এই রাজা, শোন শোন, লুমনা কলেজ ছুটির সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে মা। দেব দেব। ব্যস্ত হস কেন? কেমনে? হাই সুবহানাল্লাহ, এই যে দিকে আমার টুনটুনি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, লাইনে এসো। ছন্দে ছন্দে হেলে দুলে এসো। তোমার দেহের ছন্দ দেখে আমার চোখের ক্ষুধা মিটাই। কেমনে? চিৎকার করবে করো, লোক জড়ো করবে করো। ক্যামটা নাচ নাচতে চাইলে
আমার কোনো আপত্তি নাই। আমি কিন্তু প্রাইভেট পার্টি বেশি পছন্দ করি, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। তোমার পার্টিতে যাবার ইচ্ছে আমার নেই, পছাড়ো। কেমনে? তিনটা বছর কলেজে চক্কর কেটেছি শুধু তোমার জন্য, আর তুমি আমাকে এভাবে অবজ্ঞা করে চলে যাবে? সো ব্যাড। ছাড়ো বলছি। ছাড়বো না। কি করবে তুমি? কি করবে? কলেজ থেকে তোর নাম কাটিয়ে তোর হাতে রাজটিকে ধরিয়ে দেবো। আই সুবহানাল্লাহ, তুই খোঁজ কি? আরে এই কলেজ চলে আমার ভাইয়ের টাকায়, এই কলেজ আমার বাপ দাদার সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। তুই আমারে বহিষ্কার করবি কেমনে? হয় তোকে বিশ্বাস হয়, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোরে কেমনে ছাড়িয়া? আজ তোকে আমার ক্ষমতা দেখাবো। এতদিন তোকে ভালোবাসতে চেয়েছি, তুই ভালোবাসিস, কিনতে চেয়েছি তুই বিক্রি হচ্ছিস। আজ তোর জোর করে সব কিনে নেব। আর কোনোদিন যদি আমার বউ কোনো মেয়ের শরীরে হাত দিয়েছিস, তাহলে তোর লাশ মাটিতে পড়ে থাকবে। ওঠ। মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, এটা মহান নয়। আরে এত কি হয়েছে? সার মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, ব্যাপারটা বুঝে নেন। দারোগা সাহেব, ওই শালার অ্যারেস্ট করুন। বাইরে থেকে এসে কলেজে মাস্তানি করছে, আমি বাধা দিয়েছি বলে আমার নাকশা মাকশা ফাটা ফেলাইছে। কিরে, তোর এত বড় সাহস, ওর গায়ে হাত দিছিস কেন? হ্যাঁ, চল থানায় চল। আমার ভাই থানায় যাবে কেন? থানায় নিতে হয় ওই লম্পটটাকে নিন। প্রতিদিন কলেজে মেয়েদের উত্ত্যক্ত করা ওর পেশা। সে আমার গায়ে হাত দিয়েছিল, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আমার ভাই বাধা দিয়ে অন্যায় তো কিছু করেনি। লোকটা ঠিকই কইছে। স্যার, ঘটনা কিন্তু অন্য অ্যাঙ্গেলের, আপনি বুঝতে পারছেন, আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি, ওর অ্যারেস্ট কর। আতর ভাই, আতর ভাই, আমি সহজ সরল। আতর ভাই, হাই লোকনা। দারোগা সাহেব, ঘটনা কিন্তু ম্যাচ খেয়ে গেল। দারোগা সাহেব, যা তুই ঘরে যা। আচ্ছা। তোর চাকরি চলে গেছে, তুই আমাকে বলিসনি কেন? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোর হেডকোয়ার্টার থেকে সাসপেনশন অর্ডার এসেছে, চিঠি পড়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অথচ তুই আমাদেরকে অন্ধকারে রেখেছিস, কেন আমাদেরকে বলিসনি? আমি তোমাদের মন ভাঙতে চাইনি বাবা। সে কথা আইন ভঙ্গ করার আগে ভাবিসনি কেন? কত স্বপ্ন নিয়ে আমি তোকে দেশের সেবা করার জন্য পুলিশে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই দেশের সেবা করবি, তোর জন্য তোর নাম বলবে, করবে, আমার বুকটা ভরে উঠবে।
অথচ তুই সেই চাকরিটা এভাবে হারালি। আমার উপায় ছিল না বাবা, আমার কর্তব্যবোধ আমাকে পরিণতির দিকে টেনে নিয়ে গেছে। কর্তব্যবোধ? কিসের কর্তব্যবোধ? একজন জনপ্রতিনিধিকে গুলি করে আহত করা কোন কর্তব্যের মধ্যে পড়ে? বাবা, তুমি যাকে জনপ্রতিনিধি বলছো তাদের সত্যিকার রূপ তুমি দেখোনি। মুখোশের নিচে তাদের রূপটা জঘন্য, কুৎসিত, ভয়াবহ। তাতে তোর কি? তুই তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিবি কেন? বাবা, আমি নিজের চোখে দেখেছি ওই জনপ্রতিনিধি একটা মেয়েকে নষ্ট করতে চেয়েছিল। আমি বাধা দিতে চেয়েছিলাম বলে সে আমাকে পর্যন্ত গুলি করেছিল। শুধু জনপ্রতিনিধি কেন, পৃথিবীর কোন শক্তি আমার সামনে কোন মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। এবার তুমিই বলো বাবা, চাকরি ছেড়ে দিয়ে কোনো অন্যায় করেছি? আজ আমি বুঝতে পেরেছি আমার শিক্ষা বৃথা যায়নি। আমি আমার সন্তানকে সত্যিকারভাবে সুশিক্ষিত করতে পেরেছি। আই এম প্রাউড অফ ইউ মাই সান। আমি সত্যি তোর জন্য গর্বিত।